আসসালামু আলাইকুম, নমস্কার, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আমি এই ভিডিওতে 3টি ভিডিও ক্লিপস দেখাবো। বাংলাদেশের নব্য জঙ্গিরা কিভাবে চষে বেড়াচ্ছে। যেমন ঢাকা ইউনিভার্সিটি, যেটা এখন সেন্ট্রাল মাদ্রাসা, এখনো যদি তারা শিক্ষা গ্রহণ না করে তাহলে দক্ষিণ এশিয়ায় ভারত রাষ্ট্রের সীমানা কোন পর্যন্ত গিয়ে থামবে এটা আমরা মনে করিয়ে দিতে চাই। ফাঁকে আপনাদেরকে বলে রাখি, আমরা বিভিন্ন গণমাধ্যমের বরাতে এবং ভারতীয় উস্কানির মাধ্যমে জানতে পারি একটু কতটুকুন ভেরিফাইড, কতটুকুন অথেন্টিক, এটা মিডিয়ার বন্ধুরা নিশ্চিত করবেন। কিন্তু আমরা ইনফরমালি জানছি ভারত নাকি বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক করবার জন্য তারা তাদের সীমান্তে তাদের সেনা বাড়িয়েছেন, তাদের শক্তি জোরদার করছেন, তারা সার্জিক্যাল স্ট্রাইক করবে। এই ন্যারেটিভগুলোকে শক্তিশালী করবার জন্য তারা ভুইফোর কিছু টিভি চ্যানেল থেকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, চট্টগ্রাম নিয়ে যাওয়ার কথা শোনাচ্ছেন। আমি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, ছাত্র জনতার পক্ষ থেকে ভারতের কাছে অনুরোধ জানাই, আল্লাহর ওয়াস্তে আপনারা বাংলাদেশের উপর একটা সার্জিক্যাল স্ট্রাইক চালান। আমরা চাই ভারত তার কফিনের যেই শেষ পেরেকটা এখনো বাকি আছে সেইটা তারা যদি বাংলাদেশে একটা সার্জিক্যাল স্ট্রাইক চালায়, ইনশাআল্লাহ 20 কোটি ছাত্র জনতা ভারতের কফিনের শেষ পেরেকটা মেরে দেবে ইনশাআল্লাহ। কারণ ভারত যদি বাংলাদেশের উপরে সার্জিক্যাল স্ট্রাইক চালায়, পরের দিন ভারতের মানচিত্র আরো কমপক্ষে 60টা নতুন রাষ্ট্র নির্মিত হবে, আমরা জানিয়ে দিচ্ছি। ভারত বাংলাদেশে, দক্ষিণ এশিয়ায় ভারত এখনো এই অখণ্ডতা নিয়ে থাকবে কি থাকবে না, এই সিদ্ধান্ত এখন শুধু ভারতের হাতে নয়, এই সিদ্ধান্ত এখন বাংলাদেশের জনসাধারণের হাতে। যদি ভারতের অখণ্ডতা রক্ষা করতে হয়, আপনারা জুলাই বিপ্লবকে সম্মান করতে শিখুন। আওয়ামী দালাল ফ্যাসিবাদের চোখে বাংলাদেশকে দেখতে আপনারা বন্ধ করতে শিখুন। জনতার চোখে, বাংলাদেশের স্বাধীন সার্বভৌম চোখে বাংলাদেশকে পড়তে শিখুন। আপনারা এখনো যাকে আশ্রিত করে রেখেছেন, লেন্দুব দর্জির ছোট বোন খুনি ফ্যাসিস্ট হাসিনাকে নিয়ে আশ্রিত রেখেছেন, তার পরামর্শে যদি বাংলাদেশে আক্রমণ চালান, 20 কোটি জনতার রক্তের উপর দিয়ে আপনি ভেসে যাবেন। আপনি যেই সেনা এখানে ডিপ্লয় করবেন, পাঞ্জাব কাশ্মীর বসে আছে, কোন সময় সেনা বাংলাদেশে ঢুকবে আর তখন পাঞ্জাব আর কাশ্মীর নতুন স্বাধীন রাষ্ট্র হয়ে যাবে। আমরা উস্কানি দেই না, আমরা 7 সিস্টার্সের কথা বলতে চাই না, তবে আমার স্বাধীনতা সার্বভৌমত্বের উপর যদি কেউ হামলা করে, তাহলে যেভাবে ভারত 1971 সনে বাংলাদেশের মুক্তির জন্য এগিয়ে এসেছিল, অবশ্যই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য পৃথিবীর অনেক দেশ এগিয়ে আসবে, আমরা বিশ্বাস করি। এবং ভারত যদি সাহস থাকে তারা হামলা করে দেখাক, আমরা বললাম ইনশাআল্লাহ। ইসলামিক জলসা এবং রাস্তায় জঙ্গিরা কিভাবে মানুষকে ভারতের বিরুদ্ধে খেপিয়ে তুলছে বা ন্যারেটিভ ক্রিয়েট করতেছে। তার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে, 24 ঘন্টার মধ্যে পররাষ্ট্র উপদেষ্টাকে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে শোকজ করতে হবে, নতুবা বাংলাদেশের মানুষ ভারতের যে দূতাবাস আছে তা ঘেরাও করবে, প্রত্যেকটা ইটকে আলাদা করে দিবে বাংলাদেশের মুসলমান। মজবুত থাকুন, আলেম ওলামার ডাক দিলেই ঝাঁপিয়ে পড়বেন ইনশাআল্লাহ। আমি বর্তমান সরকারকে 3টা পরামর্শ দিব, যে 3টা নীতি তারা বাস্তবায়ন করে হিন্দুস্তান বাংলাদেশের নাম শুনলে হরে রাম করতে করতে পানি খাবে। প্রথম নীতি, ভারতের বাংলাদেশের পাশে হচ্ছে শিলিগুড়ি করিডোর, চিকেন নেক বলা হয়। লালমনিরহাট একটা এয়ারপোর্ট আছে, ব্রিটিশ আমলে 1931 সালে করা হয়েছিল। এই এয়ারপোর্টটা বন্ধ। আমি সরকারকে বলবো, লালমনিরহাটের সেই এয়ারপোর্ট থেকে মাত্র 12 কিলোমিটার দূরে চিকেন নেক। আমি বলবো বর্তমান সরকারকে, আপনারা বাংলাদেশ বিমান বাহিনীকে সেখানে ঘাঁটি করে দিন। তার মাত্র 3 মিনিটের মাথায় ওই এয়ারপোর্ট থেকে বাংলাদেশ যারা এয়ারফোর্স, তারা চিকেন নেককে কেটে দিলে, আঘাত করলে ভারত থেকে 7 সিস্টার আলাদা হয়ে যাবে। ভারত কখনো বাংলাদেশের দিকে তাকাবার সাহস পাবে না। 2, ভারতের চিরশত্রু চায়নার সাথে আমি বলবো বর্তমান সরকারকে সামরিক চুক্তি করতে। 3,
সমস্ত আমদানি রপ্তানি বন্ধ করে বাংলাদেশের উচিত অন্য কোন রাষ্ট্র, অন্য যে রাষ্ট্রগুলো আছে তাদের সাথে বাণিজ্য চুক্তি করা। এই তিনটা নীতি যদি বর্তমান সরকার বাস্তবায়ন করতে পারে, ভারত চোখ তুলে তাকাবি তো দূরে থাক। কারণ 5ই অগস্টে ক্ষমতা দখলের পর ওরা যে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে অর্থনৈতিক সব দিক দিয়েই, আজ বাংলাদেশে 50 ইয়ার্স পিছিয়ে গেছে, মানুষ না খেয়ে আছে। সেগুলোর থেকে বাঁচার জন্য ওরা বিভিন্ন, এটা অত্যন্ত ইউনুসের প্ল্যান অনুযায়ী যে মানুষকে এখন ভারত বিরোধী, ভারত দখল করবে। যেমন একটা ভিডিওতে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা বলতেছে যখনই ভারত স্ট্রাইক করবে ওদের পক্ষে বিভিন্ন কাশ্মীর সব চলে আসবে। ওনাদের কিসের স্বার্থ? কোন দেশ কার জন্য যুদ্ধে যায়? কার জন্য যুদ্ধে যায়? তোমার সাথে কি ইন্টারেস্ট? সৌদি আরব যদি কেউ অ্যাটাক করে, সেখানে আমেরিকার স্বার্থ আছে, সারা দুনিয়ার স্বার্থ আছে। কারণ সৌদি আরবের তেল না থাকলে দুনিয়া অচল হয়ে যাবে, সৌদিকে বাঁচাতে হবে। যেমনটা হয়েছিল বুশ 1-এর যুদ্ধে, সারা দুনিয়া গিয়ে সাদ্দামের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। ওরা বুঝতেই পারে না বাংলাদেশ একটা দেশ যা ভিক্ষার উপরে আমরা চলি। জননেত্রী শেখ হাসিনা এর থেকে কিছুটা উন্নতির দিকে নিয়ে এসেছিলেন। আমরা সমস্ত বাজেট, এভরিথিং, আমরা পরাশক্তিগুলোর করুণার উপরে আছি। এর মধ্যে ভারতও বিরাট, ভারতের ইনভেস্টমেন্ট যদি না থাকে বাংলাদেশের, ভারত আমি বলবো বিশাল অঙ্কের ইনভেস্টমেন্ট বাংলাদেশে। মূর্তি পাহারা দেওয়ার জন্য নয়, মূর্তি ভাঙার জন্য। আজকে আপনারা বলতেছেন চট্টগ্রাম আপনাদের চাই, কেন? যৌতুক চাচ্ছেন নাকি? মেয়ে তো আমরা বিবাহ করে দেই নাই, হাতে তুলেও দেই নাই, মেয়ে পালিয়ে গিয়েছে, তাহলে যৌতুক কেন চাচ্ছেন? চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন না। আপনারা যদি চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন, আমরা কলকাতা, 7 সিস্টার, আগারতলা সবকিছু নিয়ে টান দেব এবং মরহুম আব্দুল হামিদ খান বাসানির পূর্ণ মানচিত্র নিয়ে নেব। আমরা বাংলাদেশের মধ্যে পূর্ণ মানচিত্র আমরা বহন করব, বাংলাদেশের পূর্ণ মানচিত্র নিয়ে আমরা ছেড়ে দেব। প্রয়োজন হলে আল্লাহর কসম খেয়ে বলছি, ভারতকে খন্ড খন্ড করে ছেড়ে দেব। ভারতের মধ্যে পতাকা, কালেমার পতাকা উত্তোলন করে ছেড়ে দেব। ভারত শাসন করবে মুসলমান। আপনারা গোমূত্রর সন্তানেরা, তোমরা জানোয়ারের সন্তান, তোমাদের সাথে আমরা কি লড়বো? তোমাদের গায়ে হলো মাথা, তোমাদের বাবাকে তোমরা বলতে পারো না, তাহলে তোমাদের গায়ে যদি মাথা হয়, তোমাদের বাবা স্বীকৃতি পেতে হবে ষাঁড়। আর যদি ষাঁড় তোমাদের বাবা না হয়, তোমরা পিতৃ বিচ্ছিন্ন, তোমাদের পিতৃ পরিচয় নাই, তোমরা জারজ সন্তান। বাংলাদেশের মুসলমানের সাথে লড়তে এসো না। বাংলাদেশের মুসলমানের সাথে লড়তে এলে তোমরা বর্ডারে শেষ হয়ে যাবে। আমাদের যে বর্ডারের মধ্যে আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়ার ভাই বোনেরা আছে, ভাই বাদি দাও, যে মায়েরা আছে, মায়েদের টেরার গায়ে তো তোমরা শেষ হয়ে যাবে। বাংলাদেশের সাথে কোনো পায়তারা করতে এসো না। তোমরা এক কোপে পাড়া বলি করো, আর আমরা বোতা দাও দিয়ে গলা চিরস্তত করে দেব, জবাই করব। বাংলাদেশের সাথে লড়তে এসো না। বাংলাদেশের সাথে লড়লে এর পরিমাণ ভালো হবে না। যেমন আরেকটি কথা এখানে, গতকাল ডক্টর ইউনূস বলেছেন বিদেশিরা শুধু বলে নির্বাচন, আমি বলি টাকা দাও টাকা দাও। সবাই মনে করেছিল ইউনূস আমাদেরকে টাকা এনে সিঙ্গাপুর বানিয়ে, টাকা নাই, উনি 1 টাকাও পায় নাই। যে টাকাই উনি লোন হিসাবে পেয়েছে সবই পূর্ববর্তী সরকারের সাইন করা। তো এই জঙ্গিরা যে রাস্তায় বলছে, এই যে একজন বলল যে উনি
ভারত যদি সার্জিক্যাল স্ট্রাইক করে ওনার জন্য কাশ্মীর আলাদা হয়ে যাবে, কল্পনা। আরেক হুজুর উনি ইসলামী বক্তৃতায় বলতেছে 3 ফর্মুলায় ভারত শেষ। উনি, আমি বুঝি না দুনিয়ার কোন বিভিন্ন দেশ উনাকে সামরিক বিশেষজ্ঞ হিসাবে নেয় না কেন। 3য় জন রাস্তায় মহিলা দিয়ে ভারত। তো আমরা যারা পাকিস্তান বাংলাদেশের যুদ্ধ দেখেছি, তখন যে যে নেগেটিভটা ছিল পাকিস্তানিরা বলতো, এখন এর চেয়েও বেশি। যেমন সারেন্ডার, পাকিস্তান আর্মি চলে যাওয়ার পর, আমি বাংলাদেশের একটি শহরের কথা বলি, 5ই ডিসেম্বর সুনামগঞ্জ শহর থেকে পাকিস্তানি আর্মি ভোর রাত পালিয়ে গেছে সিলেটের উদ্দেশ্যে। কিন্তু এই সব জঙ্গিরা, মোল্লারা, জঙ্গি মোল্লারা রাস্তায়, সুনামগঞ্জের রাস্তায় মিছিল করতেছিল, চলো চলো দিল্লি চলো, লালকেল্লা দখল করো। কিন্তু যখন ওরা, সুনামগঞ্জ একটু হাওর অঞ্চল, যখন ওরা দেখতে পেল প্যারাট্রুপার্স অলরেডি ল্যান্ডেড ইন সুনামগঞ্জ শহরে, ওরা সবকিছু পালিয়ে, লুঙ্গি খুলে পালিয়ে ভেগে গেল। এদের অবস্থাই তাই। ওরা ভালো করেই জানে, আপনি যদি দুনিয়ার কোনো সামরিক বিশেষজ্ঞকে জিজ্ঞেস করেন, সামরিক শক্তির দিকে ভারত 100 গুণ শক্তিশালী বাংলাদেশ। বাংলাদেশের কিছুই নাই যুদ্ধ করার জন্য। যেমন মায়ানমার অনেক রকম যন্ত্রণা দেয়, আমরা সহ্য করে আসতেছি, কারণ আমাদের যুদ্ধ করার সামর্থ্য নাই। যুদ্ধের জন্য আপনার সবচেয়ে বড় যে জিনিস লাগে, আপনার অর্থ। আপনার কোনো অর্থ নাই। আজকে ভান্ডার খালি। ইউনূস গত 3 মাসে বাংলাদেশের ইকোনমিকে গ্রাউন্ড জিরোতে নিয়ে আসছে। কোনো ফ্যাক্টরি বন্ধ, মানুষের খাওয়ার নাই, অবুভুক্ষ সবাই। এইগুলো থেকে বাঁচার জন্য ওরা ভারতীয় বিরুদ্ধে যে কথাগুলো বলতেছে, এরা এক কমেডি শো। এই সব জঙ্গিদেরকে একটি ঘটনা বলি। হামাস প্রধান ইরানে আসছিলেন, ইরানের প্রেসিডেন্টের জানা যায়, উনি যে রাত্রে যে ঘরে ছিলেন, ইসরায়েল সেই রুমে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল, করে উনাকে মেরেছে হামাস প্রধান। ঠিক এইভাবেই ভারতের শক্তি, ভারত পৃথিবীর 3rd ইকোনমি, শক্তিশালী দেশ, অস্ত্র সৈন্য প্রযুক্তির দিক দিয়ে পৃথিবীর 4টা দেশের একটি দেশ। আর আমরা 95% সবকিছু বিদেশ থেকে এনে খাই। আমাদের খাওয়ান, ভোজ্য তেল, পেঁয়াজ, আলু, মরিচ, লবণ, কাঁচা মরিচ, তাও ভারত থেকে আসে। আপনি কিভাবে যুদ্ধ করবেন? ভারত যদি চায়, আই ডোন্ট থিঙ্ক সো ইট উইল টেক মোর দেন 2 days। যেমনটি তখন পাকিস্তানকে 13 দিনে পাকিস্তানকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। পৃথিবীর যুদ্ধে এইভাবে নাই একটা দেশকে 2 ভাগে ভাগ করা। যেমন ওয়ার্ল্ড ওয়ারে হয়েছিল কোরিয়া, সাউথ নর্থ। কিন্তু ভারত পাকিস্তানকে আজ এত বছর, ভারত চাঁদে যাচ্ছে, চন্দ্রযান নিয়ে তারা এক্সপ্লোরিং মুন। আর পাকিস্তান মানুষ রুটির জন্য লাইন দিচ্ছে ঘন্টার পর ঘন্টা। কোন এককালে 2টো দেশের ইকোনমি প্রায় সেম ছিল, কিন্তু শুধু, যেমন বঙ্গবন্ধু বলেছিলেন, ভারতীয়দের, পাকিস্তানিদের 3টা জিনিস, ইসলাম খতরা মে হ্যায়, হিন্দু হামারা দুশ্মন হ্যায়, কাশ্মীর ফতহ কর লেঙ্গে। সেই শিক্ষাই এরা নিয়েছে। এরা লাঠি দিয়ে ভারত দখল করবে। তাই এইসব প্রপাগান্ডার দিকে খেয়াল করবেন না, এগুলো কমেডি, সবাই হাসে। সবাই ভালো থাকবেন, আর আবার দেখা হবে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।